বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোডে আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ মিন্ট লিভস অর্থাৎ পুদিনা পাতার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আজকের আমরা এই এপিসোডে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, মিন্ট লিভস অত্যন্ত সুগন্ধযুক্ত একটা পাতা, যে পাতা আমরা জেনারেলি চাটনি বা ভর্তা খেতে আমরা ব্যবহার করে থাকি। তো এই পাতার মধ্যে বন্ধুরা অসংখ্য ঔষধি গুণ আছে। আমরা মোটামুটি চাটনির সঙ্গে খেয়ে থাকি এইটুকুই জানি, কিন্তু তার মধ্যে যে এত ঔষধি গুণ আছে আমরা সেটা জানি না। আমাদের বাড়ির আশেপাশে আমরা লাগিয়ে থাকি বা টবের মধ্যেও লাগানো যায়, বিল্ডিং এর উপরে, ছাদের উপরে টবের মধ্যেও লাগানো হয়। তো এই পুদিনা পাতার মধ্যে কি আছে? অত্যন্ত ঔষধি গুণ আছে। তো তার মধ্যে যে নিউট্রিয়েন্টস আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, তো পটাশিয়াম, তারপরে ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, তারপরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, অর্থাৎ অসংখ্য নিউট্রিয়েন্টস সমৃদ্ধ একটা পাতা হচ্ছে পুদিনা পাতা বা মিন্ট লিভস। তো এই মিন্ট লিভস মানুষের শরীরে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে কি করে ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটা পাতা। তো আমরা একটা একটা করে দেখবো পুদিনা পাতা কি কি মানুষের শরীরের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে থাকে। তো প্রথমে কি করে থাকে, পুদিনা পাতা মানুষের ইনডাইজেশন সমস্যা কি করে দূর করে। যাদের কোনো কিছু খাওয়ার পরে কি হয় না, ডাইজেস্ট হয় না, ইনডাইজেশন হয়, বদহজম হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাতা পুদিনা পাতা। এই পুদিনা পাতা মানুষের ইনডাইজেশনের সমস্যা দূর করে। যাদের ডাইজেস্ট হয় না কোনো কিছু খাওয়ার পরে, তারা কি করতে পারে? পুদিনা পাতা খেতে পারে। তো এই পুদিনা পাতা অনেকভাবে খাওয়া যায়, আমি শেষের দিকে বলবো কিভাবে খেতে হবে। তো তারপরে পুদিনা পাতা কি করে? মানুষের ইমিউন ক্যাপাসিটি বৃদ্ধি করে। তো এই পুদিনা পাতা সেবন করলে কি হয়? মানুষের শরীরে এনার্জি বুস্ট হয়। মানুষ তখন কি করে, যে পুদিনা পাতা যদি রেগুলার কোনো ব্যক্তি খায়, সেই ব্যক্তিকে যে কোনো রোগ ইজিলি কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। অর্থাৎ মানুষের শরীরের মধ্যে যখন কি হয়, এনার্জি বুস্ট করে, তখন মানুষ কি করে, ইজিলি কাজ কর্ম সবকিছুই করতে পারে। যে কোনো রোগ সেই ব্যক্তিকে ইজিলি কি করতে পারে না, অ্যাটাক করতে পারে না। তো এই পুদিনা পাতার মধ্যে কি গুণের কারণে মানুষের শরীরে কি করে এনার্জি বুস্ট করে? তার কারণ হচ্ছে পুদিনার পাতার মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন এ আছে। এই সমস্ত কম্পাউন্ডের কারণে, এছাড়া কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, যেমন কি আছে, তো স্যালিসাইলিক একটা অ্যাসিড কম্পাউন্ড আছে। তারপরে কি আছে, রসমেরিনিক অ্যাসিড আর একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকায় মানুষের শরীরের ক্ষেত্রে বিশেষভাবে কি করে উপকারী ভূমিকা পালন করে থাকে। তারপরে কি করে থাকে, মানুষের স্কিনের ক্ষেত্রে পুদিনা পাতা অত্যন্ত উপকারী একটা পাতা। তো পুদিনা পাতা মানুষের স্কিনের মধ্যে যে ব্রণ হয়, তো এই ব্রণ কি করে, পুদিনা পাতা যারা সেবন করে তাদের শরীরে ব্রণ হয় না, এবং ব্রণ যদি থাকে তো ইজিলি সেই ব্রণটা কি হয়, রিমুভ হয়ে যায়। এছাড়া মানুষের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের দাগ বা ডিজিজ থাকে, তো পুদিনা পাতা সেবন করলে কি হয়, সেই দাগ বা ডিজিজ স্কিন থেকে মুছে যায়। তো স্কিন কি হয়ে যায়, সতেজ সুন্দর স্কিন হয়ে যায়। তারপরে পুদিনা পাতা সেবন করলে কি হয়, মানুষের সকালে ঘুম থেকে উঠার পরে যে সিকনেস বা যে মানুষ অনুভব করে, তো মানুষের শরীরের মধ্যে একটা ব্যথা অনুভব করে, তো পুদিনা পাতা সেবন করলে সেই ব্যথাটা, সেই সিকনেস কি হয়, দূর হয়। যাদের এই সমস্যাটা আছে, ঘুম থেকে ওঠার পরে অত্যন্ত ক্লান্তি বা মনে হয়,
তো তারা কি করতে পারে, পুদিনা পাতা সেবন করে সেই ক্লান্তি ভাবটা দূর করতে পারে। এছাড়া কি হয়, কিছু মানুষ আছে যাদের কি হয়, তো বমি সবসময় কি হয়, কোনো কিছু খাওয়ার পরে বমি বা অনুভূত হয়, বা কোনো সময় না খেয়েও সামান্য একটা কাজ করলে, তো চলাফেরা করলে, হাঁটিলে কি হয়, তো তাদের সেই বমি ভাবটা অনুভূত হয়। তো তারাও কি করতে পারে, পুদিনা পাতা সেবন করতে পারে। নেক্সট কি হচ্ছে, তো পুদিনা পাতা যাদের কি আছে, অ্যালার্জির সমস্যা আছে, কোনো কিছু খাওয়ার পরে কি হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, অথবা কোনো কিছু দেখলে কিছু মানুষের কি হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, অথবা যাদের শ্বাসকষ্ট আছে, এই শ্বাসকষ্টের ক্ষেত্রে বা অ্যালার্জির ক্ষেত্রে পুদিনা পাতা যথেষ্ট ভালো ভূমিকা পালন করে। তার কারণ হচ্ছে পুদিনা পাতার মধ্যে কি আছে, রসমেরিনিক অ্যাসিড একটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো এই রসমেরিনিক অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকার কারণে মানুষের যে ঘুম থেকে ওঠার পরে যে ক্লান্তি ভাব এটা দূর হয়, তারপরে মানুষের যে অ্যালার্জির সমস্যা এটা দূর হয়, এবং যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ আছে সেই ব্যাপারটাও দূর হয়। তো মেইনলি বন্ধুরা, পুদিনা পাতার মধ্যে রসমেরিনিক এবং স্যালিসাইলিক এই দুইটা অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ডের কারণে পুদিনা পাতার গুরুত্ব অস্বাভাবিক গুরুত্ব। এই দুইটা কম্পাউন্ড কি করে, মানুষের শরীরের বিভিন্ন রোগ নির্মূল করে। তারপরে বন্ধুরা, তো যাদের কি হয়, মেইনলি শীতের দিন এই ব্যাপারটা বেশি হয়, সর্দি কাশি, গলার মধ্যে ব্যথা অনুভূত হয়, সাইনাসের প্রবলেম, টনসিলের প্রবলেম, তারা কি করতে পারে, পুদিনা পাতা সেবন করতে পারে। পুদিনা পাতা যদি সেবন করে, তো কি করে, পুদিনা পাতায় মানুষের গলার মধ্যে ব্যথা, তো মানুষের কি হয়, তো ঠান্ডা জল খেতে পারে না, অসুবিধা করে। তো ঠান্ডা জল খেলে কি হয়, গলার মধ্যে ব্যথা অনুভব হয়, সাইনাস বেড়ে যায়, টনসিল বেড়ে যায়। তো এই ক্ষেত্রে পুদিনা পাতা বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। তো এই ক্ষেত্রে কি বা অন্যান্য ক্ষেত্রে পুদিনা পাতা কিভাবে সেবন করা যায়, পুদিনা পাতা অনেকভাবে সেবন করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য সেবনের যে পদ্ধতি সেটা হচ্ছে, জল খুব ভালো গরম করে, জলকে ভালো করে ফুটাতে হবে, তারপরে সেই জলের মধ্যে 5-6টা পুদিনা পাতা ছেড়ে দিতে হবে, এবং কিছু সময় পরে সেই জলটা নামিয়ে ছার মতো খেলে অত্যন্ত উপকার পাওয়া যায়। এছাড়াও স্যালাড বানিয়ে অন্যান্য কিছুর সঙ্গে দিয়েও খাওয়া যায়। আর জেনারেলি মানুষ এইভাবেই বেশি খায়। তো চাটনি বা ভর্তার সঙ্গে, কিন্তু চাটনি বা ভর্তার সঙ্গে যদি স্বাদ বেশি, কিন্তু উপকারটা একটু কম করবে। তো সবচেয়ে বেশি উপকার করবে তো গরম জলের সঙ্গে মিলিয়ে যদি সেবন করা হয়, যদি 2-3 বার সেবন করা হয়, তো বিশেষভাবে উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।